আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 98 এবং 99 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো 98 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, চৌবাচ্চায় কত জল আছে দেখি। স্কুলের খাবার জলে চৌবাচ্চা 5/8 অংশ জলপূর্ণ ছিল। সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে 5/12 অংশ জল আছে। সারাদিনে জল ব্যবহার হয়েছে, তাহলে সারাদিনে কত অংশ জল ব্যবহার হয়েছে সেটা তোমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে চৌবাচ্চায় কত অংশ জল ছিল, 5/8 অংশ জল ছিল। এখন সেই জলটা কমে এখন কত হয়েছে, 5/12 অংশ হয়েছে। তাহলে কত অংশ ব্যবহার করেছি আমরা, তাহলে আমরা এখানে বিয়োগ করতে হবে আমাদের। তাহলে কোথা থেকে বিয়োগ করব, তাহলে প্রথমে যে জলটা ছিল সেইটা থেকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে আমরা 5/8 থেকে বিয়োগ করব কত, 5/12 বিয়োগ করব। তাহলে তোমাদের এখানে ভগ্নাংশটি বিয়োগ করে এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নিলেই বুঝতে পারবে। আমি একের দাগের অঙ্ক থেকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো একের দাগের অঙ্কে কি বলেছে, স্কুলের বৃত্তাকার বাগানের 3/10 অংশে ফুলের গাছ বসানো হবে। 1/15 অংশে নতুন চারা বসানো হয়েছে, কত অংশে এখনো চারা গাছ বসানো হয়নি। তাহলে আমরা মোট কত অংশ বসাবো, 3/10 অংশ বসাবো। তাহলে এর মধ্যে আমাদের কত অংশ বসানো হয়েছে নতুন চারা গাছ, 1/15 অংশ বসানো হয়েছে। তাহলে কত অংশ বাকি থাকবে, তাহলে মোট অংশ কত, 3/10। এখান থেকে এটা আমরা নতুন চারা গাছ বসানো হয়েছে, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 3/10 থেকে 1/15 কি করব, বিয়োগ করব। চারা গাছ বসানো হয়নি, তাহলে আমরা এখানে কি করব, 3/10 থেকে 1/15 বিয়োগ করব। তাহলে 3/10 আর এখানে কি লিখবো, 1/15। তাহলে এখানে দেখো হর কত আছে, 10 আর 15 আছে। তাহলে আমরা এখানে হরকে কি করতে হবে, একই করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, লসাগু নির্ণয় করব। তাহলে 10 এবং 15 কি করব, লসাগু নির্ণয় করব। তাহলে 5 দিয়ে দেব। তাহলে 5 দুগুণে 10, 5 তিনে কত, 15। তাহলে আমাদের এখানে লসাগু কত হবে, তাহলে 5 দুগুণে 10, 10 তিনে কত, 30। তাহলে লসাগু কত, 30। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে এই হরের জায়গায় কত লিখবো, 30 লিখবো। তাহলে 30 লিখলাম। তাহলে এখানে হর কত, 10। তাহলে 10 তিনে কত হয়, 30 হয়। তাহলে এখানে আমরা 30কে 10 দিয়ে কি ভাগ করে দেখতে পারি। তাহলে 10 তিনে 30। তাহলে এখানে আমরা 3কে কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো। তাহলে এখানে কি লিখবো, 3 গুণিতক 3। এবারে বিয়োগ চিহ্ন আছে, এবারে বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে এখানে কত আছে, 15। তাহলে এখানে কত হর করতে হবে, 30। তাহলে আমরা এখানে 30কে কত দিয়ে ভাগ করবো, 15 দিয়ে। তাহলে 15 দুগুণে 30। তাহলে এখানে আমরা 1কে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো। তাহলে এখানে কি লিখবো, 1 গুণিতক 2। ঠিক আছে। তাহলে এখানে আমাদের হর কত ছিল, 30 ছিল। তাহলে সমান চিহ্ন দিয়ে নিচে আমরা কি লিখবো, হরের জায়গায় 30। আর এখানে 3 3 গুণ করলে কত, 3 3কে 9। আর বিয়োগ 1-এর সঙ্গে 2 গুণ করলে 1 2-এ 2। 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 7। আর নিচে হর কত আছে, 30। তাহলে এখানে 30। তাহলে এখানে 7/30 অংশে এখনো কি হয়েছে, চারা গাছ বসানো বাকি রয়েছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে 7/30 অংশে এখনো চারা গাছ বসানো হয়নি। ঠিক আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো 2-এর দাগের অঙ্কে কি বলেছে, বিয়োগ করি। তাহলে এখানে তোমাদের ভগ্নাংশের কি দেওয়া আছে, বিয়োগ দেওয়া আছে। কটি অঙ্ক আছে, 5টি অঙ্ক আছে। আমি এই 5টি অঙ্ক তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 2-এর দাগের কতে দেখো আমাদের কি দিয়েছে, 7/15 বিয়োগ 1/5 দেওয়া আছে। তাহলে এখানে হর কি আছে, আলাদা আছে। তাহলে আমরা হরগুলোর প্রথমে কি করে নেব, লসাগু নির্ণয় করে নেব। তাহলে 15 আর 5-এর কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে 5 তিনে কত, 15, 5 একে 5, আর 3 একে 3, আর 1 থাকবে। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে, তাহলে 5 তিনে কত, 15। তাহলে 5 গুণিতক 3 সমান কত লিখবো আমরা, 15। তাহলে এখানে আমরা হর কত করবো, আমরা 15 করব। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা বড় করে লাইন টেনে আমরা নিচে কি লিখবো, হরের জায়গায় 15। তাহলে এখানে আমাদের কত আছে, 7/15 আছে। তাহলে এর হর কত, 15। তাহলে এখানে হর কত, 15 আছে। তাহলে আমরা এটাকে কত দিয়ে গুণ করব, তাহলে এখানে আমরা 15 ভাজিত কত লিখবো, 15 লিখবো। তাহলে 15কে 15 দিয়ে ভাগ করলে কি হয়, 1 হয়। তাহলে এখানে আমরা 7কে কত দিয়ে গুণ করবো, 1 দিয়ে। তাহলে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে 7 গুণিতক 1। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে এখানে কত আছে, 5 আছে। তাহলে 5 তিনে কত, 15। তাহলে আমরা 1কে 3 দিয়ে গুণ করবো। তাহলে এটা তোমরা সরাসরি করতে পারো বা তোমরা এখানে দেখিয়ে দিতে পারো। তাহলে 15 ভাজিত কত, 5। তাহলে 5 তিনে 15। তাহলে এখানে আমরা 1কে কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে। তাহলে 1 গুণিতক কত, 3। তাহলে এখানে আমরা নিচে কত লিখবো, 15 লিখবো। তাহলে 7-এর সঙ্গে 1 গুণ করলে কত, 7 একে 7, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, আর 1 3-এ 3।
তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয় 4 হয়, আর নিচে কত হবে 15। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 4/15। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো, এখানে কত আছে 3/7 আর 5 কত 14। তাহলে এখানে আমরা প্রথমে 7 এবং 14 প্রথমে কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে আমরা এভাবে রেখে দিতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, লসাগু সমান, তাহলে 7 দুগুণে কত হয় 14 হবে, তাহলে এখানে আমরা 14 লিখবো। তাহলে এখানে আমাদের হর কত হবে, তাহলে 14 হবে, তাহলে এখানে আমরা 14 লিখলাম। তাহলে এখানে দেখো 7 আছে, তাহলে 7 দুগুণে 14 হয়, ঠিক আছে। তাহলে 14কে 2 দিয়ে 7 দিয়ে ভাগ করলে কত 2 হয়। তাহলে এখানে আমরা 3কে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে 3 গুণিত কত লিখবো 2, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ। তাহলে 14 একে 14, তাহলে 5কে কত দিয়ে গুণ করব 1 দিয়ে, তাহলে 5 গুণিত 1। তাহলে 3 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 3 দুগুণে 6 আর 5 একে 5। আর নিচে কত হয় 14 আছে, তাহলে এখানে 14 লিখবো। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত হয় 1 হয়, আর নিচে 14 আছে 14। তাহলে এখানে আমাদের বিয়োগ করতে কত বেরিয়েছে 1/14, ঠিক আছে। এবার গয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 3/7 বিয়োগ 3/8 আছে। তাহলে এখানে আমরা 7 এবং 8-এর কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে এটা কি তোমাদের পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এটা কি আমাদের লসাগু কত হবে, তাহলে দুটি সংখ্যার গুণফল হবে। তাহলে আমরা এখানে কি লিখব, লসাগু সমান 7 গুণিত 8, তাহলে 7 8 কত 56, ঠিক আছে। তাহলে এখানে আমরা হর কত করব 56 করব। তাহলে এখানে দেখো 7 8 কত হয় 56 হয়, তাহলে আমরা 3কে কত দিয়ে গুণ করব 8 দিয়ে গুণ করব। নাহলে তোমরা এখানে দেখাতে পারো, দেখালে কি হবে সময় বেশি লাগবে, ঠিক আছে। তাহলে 7 8 56, তাহলে আমরা 3কে কত দিয়ে গুণ করব 8 দিয়ে গুণ করব। তাহলে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ। তাহলে আমরা এখানে 56কে কত দিয়ে ভাগ করব 8 দিয়ে, তাহলে 8 7 56, তাহলে 3কে কত দিয়ে গুণ করব 7 দিয়ে, তাহলে 3 গুণিত কত 7। তাহলে 8 3 কত 24, তাহলে এখানে 24 লিখবো। আর 3 7 কত 21, তাহলে এখানে 21 লিখবো। নিচে 56 আছে, নিচে 56 লিখবো। তাহলে এখানে 24 থেকে 21 বিয়োগ করলে কত হয় 3 হয়, তাহলে এখানে 3 লিখবো। আর এখানে আমাদের নিচে কত আছে 56 আছে, এখানে আমরা 56 লিখবো। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি আছে 13/18 বিয়োগ 5/27। তাহলে এখানে আমরা প্রথমে 18 এবং 27-এর কি নির্ণয় করবো লসাগু। তাহলে এটা আমরা 3 দিয়ে দিতে পারি। তাহলে 3 6 18, 3 লং 27, আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। এবার আমরা 2, তারপর আবার 3 দিয়ে দিতে পারি, বা আমরা এইভাবেও রাখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে লসাগু কত হবে, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, তাহলে 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 3 কত 54। তাহলে এখানে আমাদের হর কত হবে 54 হবে। তাহলে এখানে আমরা নিচে কত লিখবো 54, তাহলে 18 3 কি হয় 54 হয়। তাহলে এখানে আমরা 13-র সঙ্গে কত গুণ করব 3 গুণ করব। তাহলে 13 গুণিতক 3, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, এবার ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে এখানে 5 আছে 5 লিখবো গুণিতক, তাহলে 27 দুগুণে কি হয় 54 হয়। তাহলে এখানে আমরা 2 লিখবো, বা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখানে 27 আছে, তাহলে 3 তিরিকে 9, 9 3 27, তাহলে 2 বাড়ছে, তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে। বা তোমরা এখানে ভাগ করে দেখতে পারো, সময় বেশি লাগবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত লিখবো 54 লিখবো। আর 13 3 কত 39, তাহলে এখানে 39 লিখবো বিয়োগ, তাহলে 5 দুগুণে কত 10, তাহলে এখানে 10 লিখবো। তাহলে 39 থেকে 10 বিয়োগ করলে কত হয় 29, তাহলে 29 লিখবো। আর নিচে কত লিখবো 54 লিখবো। তাহলে আমাদের এখানে কত হচ্ছে 29/54, ঠিক আছে। এরপরে দেখো ইয়র দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 6/20 বিয়োগ 7/30, তাহলে কত আছে 20 আর 30 আছে। তাহলে এখানে 20 আর 30-এর আমরা লসাগু নির্ণয় করব। তাহলে 2 10 20 আর 15 দুগুণে 30। এবার আমরা 5 দিয়ে দেবো, তাহলে 5 দুগুণে 10, 5 3 15, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে 2 5 10, 10 দুগুণে 20, 20 3 কত 60, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত লিখবো হরের জায়গায় 60 লিখবো। তাহলে এখানে 20 আছে, তাহলে 20 3 কত হয় 60 হয়, ঠিক আছে। তাহলে আমরা 6কে কত দিয়ে গুণ করবো 3 দিয়ে, তাহলে 6 গুণিত কত 3, বা তোমরা এখানে ভাগ করে দেখতে পারো। তাহলে 60 বাই কত ভাজিত কত 20, তাহলে 20 3 60, ঠিক আছে। তাহলে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে 30 আছে, তাহলে এখানে আমরা 60কে কত দিয়ে ভাগ করবো 30 দিয়ে, তাহলে 30 দুগুণে 60, তাহলে এখানে আমরা 7কে 2 দিয়ে গুণ করবো, তাহলে 7 গুণিতক 2।
তাহলে এখানে করতে হবে 6 3 কত 18, তাহলে এখানে 18 লিখবো, বিয়োগ 7 2 কত 14, তাহলে এখানে আমরা 14 লিখবো। আর নিচে কত 60 আছে 60 লিখবো। তাহলে 18 থেকে 14 বিয়োগ করলে কত হয় 4 হয়, এখানে 4 লিখবো, এখানে 60 আছে 60 লিখবো। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে দেখো, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 4/60 হচ্ছে। তাহলে তোমরা এইভাবে রাখলে হবে, কিন্তু তোমাদের নাম্বার কেটে নিতে পারে। এটা আমাদের কি করতে হবে, লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে কত হয়েছিল 29/54, এটা কিন্তু লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, এর আগের অঙ্কগুলোও সুদা। কিন্তু এখানে আমরা 4/60 কে কি করতে পারি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি 4 দিয়ে দিতে পারি, নাহলে আমরা 2 দিয়ে দিতে পারি। তাহলে 2 2 4 আর 2 3 6, আর কি হবে 2 0 0। এবারে 2 1 2 আর 2 2 2 1 কত হবে 2 3 আছে, তাহলে 1 বাড়ছে 10 হবে, তাহলে 2 5 10, তাহলে কত হচ্ছে 1/15। তাহলে এখানে আমরা কত লিখবো 1/15 লিখবো, ঠিক আছে। 3 দাগের অঙ্ক দেখো, সিরাজ বাগানের 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে এখানে কি বের করতে হবে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে কত বেশি, তাহলে এখানে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা কোন ভগ্নাংশ থেকে কোন ভগ্নাংশটি বিয়োগ করব। তাহলে যে বেশি লাগিয়েছে সেটা থেকে আমরা যে কম লাগিয়েছে সেই ভগ্নাংশটি কি করব, বিয়োগ করব। তাহলে এখানে আমাদের প্রথমে দেখে নিতে হবে কে বেশি লাগিয়েছে, সেটা আমাদের প্রথমে বের করতে হবে, তারপরে আমরা কি করতে পারবো, বিয়োগ করতে পারবো। তাহলে আমরা প্রথমে দেখে নেব কে বেশি চারা গাছ লাগিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, সিরাজ ফুলের চারা লাগিয়েছে কত অংশ, 6/17 অংশ। তাহলে এখানে আমরা কি লিখবো 6/17 অংশ। আর কে ছিল মনিকা, তাহলে এখানে আমরা কি লিখবো, মনিকা ফুলের চারা লাগিয়েছে কত অংশ, 3/34 অংশ। তাহলে এখানে কি লিখবো 3/34 অংশ, ঠিক আছে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো না কে বেশি লাগিয়েছে। তাহলে এখানে আমাদের হর কি করতে হবে, একই করতে হবে। তাহলে হর একই করতে হলে কি করতে হবে, এখানে আমাদের 17 আর 34-এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা 17 এবং 34-এর কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে 17 একে 17, 17 দুগুণে 34। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে, তাহলে 17 দুগুণে 34 হবে। তাহলে এখানে হর কত করবো, 34 করবো, ঠিক আছে। তাহলে 34 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে, 17 দুগুণে কত হয় 34 হয়। তাহলে এখানে আমরা 6-এর 17-কে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো। তাহলে 6 গুণিতক 2 আর 17 গুণিতক 2, তাহলে 6 দুগুণে কত 12 আর 17 দুগুণে 34। এটা কি হবে, অংশ হবে। আর এখানে দেখো 3 কত যেটা 34, তাহলে এখানে হর কত আছে 34ই আছে। আর এখানে যদি আমরা 1 দিয়ে গুণ করে তোমরা দেখাতে পারো, কিন্তু আমাদের এখানে দেখানোর প্রয়োজন নেই, কারণ এখানে 3/34 অংশই আছে, ঠিক আছে। এখানে 34 আছে, এখানে 34 আছে। তাহলে এখানে দেখো, তাহলে কোনটি বড়, তাহলে 12/34 বড় না 3/34 বড়, তাহলে 12 কত 34 বড়, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে অতএব 12/34 গ্রেটার দেন কত লিখবো 3/34। তাহলে 12/34 কার, সিরাজের। তাহলে কে বেশি লাগিয়েছে, সিরাজ বেশি লাগিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব সিরাজ বেশি ফুলের চারা লাগিয়েছে, ঠিক আছে। আর কত বেশি লাগিয়েছে, তাহলে কি হবে, বিয়োগ করতে হবে। তাহলে বেশি থেকে কমটা, তাহলে সিরাজ বেশি লাগিয়েছে, সিরাজের কত 6/17। তাহলে এখানে আমরা 6/17 থেকে কত বিয়োগ করব, তাহলে কম কে লাগিয়েছে মনিকা 3/34। তাহলে 3/34 আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হবে দেখো, তাহলে 17/কত 17 আর কত আছে, হর 34 আছে। তাহলে হর কত করতে হবে, 34 করতে হবে। তাহলে এখানে আমরা 34 লিখবো। তাহলে 17 দুগুণে কত হয় 34 হয়, বা তোমরা এখানে 34-কে 17 দিয়ে ভাগ করতে পারো, ঠিক আছে। তাহলে 17 দুগুণে 34 হয়। তাহলে আমরা এখানে 6-কে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে। তাহলে 6 গুণিতক 2, ব্র্যাকেটের মধ্যে রাখবো, গুণিত আছে বিয়োগ। তাহলে 34 একে 34, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করবো, 1 গুণ করবো। তাহলে 3 গুণিতক 1, তাহলে কত হবে 6 দুগুণে কত 12, তাহলে 12 বিয়োগ 3 একে 3, আর এখানে 34 আছে 34। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 9 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 9/34।
তাহলে কত অংশ বেশি লাগিয়েছে? 9/34 অংশ বেশি লাগিয়েছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব? অতএব সিরাজ 9/34 অংশে বেশি চারা লাগিয়েছে। ঠিক আছে, 4 দাগের অঙ্ক দেখো। পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 5/12 অংশ ও দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে। কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে? তাহলে এটা কি আগের অঙ্কেরই মতো। তাহলে আমরা প্রথমে কি দেখে নেব? তাহলে কোন দিন বেশি মেরামত হয়েছে সেটা আগে প্রথমে বের করব, তারপরে আমরা কি করব? বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব? প্রথম দিনে রাস্তা মেরামত হয়েছে কত অংশ? 5/12 অংশ। তাহলে 5/12 অংশ। এরপরে কি লিখবো? দ্বিতীয় দিনে রাস্তা মেরামত হয়েছে কত অংশ? 7/18। তাহলে 7/18 অংশ। তাহলে এখানে কি হরগুলো আলাদা আলাদা আছে, তাহলে আমরা প্রথমে কি করে নেব? হরগুলো একই করে নেব। তাহলে এখানে কত? 12 আছে, এখানে 18 আছে। তাহলে এখানে আমরা নিচে লসাগু করে নিচ্ছি। তাহলে 12 আর 18 লসাগু করবো। প্রথমে 2 দিয়ে দিতে পারো। তাহলে 2 × 6 12, 2 লং 18। এরপরে আমরা আবার 3 দিয়ে দেবো। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে। তাহলে 2 3 6, 6 দুগুণে 12, 12 3 কত? 36। ঠিক আছে, তাহলে আমরা এখানে হর কত করব? 36 করব। তাহলে 12 কে যদি আমরা 36 করি কত হবে? তাহলে 12 3 36। তাহলে 5 এর 12 কে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 5 গুণিতক 3 আর 12 গুণিতক 3। তাহলে 5 3 কত? 15 আর 12 3 কত? 36। তাহলে 15/36 অংশ। ঠিক আছে, আর এখানে কত ছিল? 7/18। তাহলে এখানে যদি হরকে দিয়ে 36 করি কত দিয়ে গুণ করতে হবে? 18 দুগুণে কত হয়? 36 হয়। তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে 7 গুণিতক 2 আর 18 গুণিতক 2। তাহলে 7 দুগুণে কত? 14 আর 18 দুগুণে 36 অংশ। ঠিক আছে, তাহলে এখানে দেখো 15/36, 14/36। তাহলে কোনটি বেশি? তাহলে 15/36 অংশটি বেশি। তাহলে এটা কোন দিনে? তাহলে প্রথম দিনে। তাহলে কোন দিন রাস্তা বেশি মেরামত হয়েছে? প্রথম দিনে বেশি রাস্তা মেরামত হয়েছে। তাহলে আমরা এখানে 5 এর 12 থেকে কত বিয়োগ করব? 7 এর 18 বিয়োগ করব। তোমরা এখানে লিখে নিতে পারো। তাহলে প্রথম দিনে বেশি রাস্তা মেরামত হয়েছে, বা তোমরা একদম লাস্টেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমরা কি করে বিয়োগ করব? তাহলে 5 এর 12 থেকে 7 এর 18, 5 এর 12 থেকে 7 এর 18। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে দেখো? তাহলে এখানে 12 আর 18 আছে, তাহলে লসাগু কত? 36 পেয়েছিলাম। তাহলে এখানে আমরা হরে কত লিখব? 36 লিখব। তাহলে 12 3 কত হয়? 36 হয়। তাহলে 5 কে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। তাহলে কি লিখব? 5 গুণিতক 3 ব্র্যাকেটের মধ্যে, আর 18 দুগুণে কত? 36। তাহলে 7 গুণিতক 2। তাহলে 5 3 কত? 15 আর 7 দুগুণে কত? 14। আর নিচে কত আছে? 36 আছে, 36 লিখব। তাহলে 15 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে 1 কত? 36। তাহলে প্রথম দিনে কত অংশ বেশি মেরামত হয়েছে? 1/36 অংশ বেশি মেরামত হয়েছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব? প্রথম দিনে 1/34 অংশ বেশি মেরামত হয়েছে। ঠিক আছে, 5 এর দাগের অঙ্ক দেখো। মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল? তাহলে এখানে কি বলেছে? মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল। তাহলে মোট বলা আছে, তাহলে কি এখানে হবে? যোগ করতে হবে। কত যোগ করব? 7/8 অংশ যুক্ত 1/12 অংশ যোগ করলে পেয়ে যাব মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল। এরপরে কি বলেছে? কত অংশ হেঁটে গেল। তাহলে এখানে কত অংশ হেঁটে গিয়েছিল?
বাকি পথ হেঁটে গিয়েছিল। তাহলে এখানে দেখো মোট রাস্তার দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে এখানে আমাদের কি করে নিতে হবে, মোট রাস্তার সমান কত ধরে নিতে হবে, 1 ধরে নিতে হবে। তাহলে আমরা 1 থেকে এই আমরা যেই যোগফলটা যেটা পাবো সেটা বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব, কত অংশ হেঁটে গেল সেটা আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব, মিহির বাসে ও সাইকেলে গেল। তাহলে আমরা কি করব, যোগ করব, কত যোগ করব, 7/8 যুক্ত কত, 1/12। ঠিক আছে, তাহলে এখানে দেখো লসাগু আছে, হর কি আছে, আলাদা আলাদা আছে, তাহলে আমরা যোগ লসাগু করে নিব। তাহলে 8/8 আর 12 কি করবো, লসাগু নির্ণয় করবো। প্রথমে 2 দিয়ে দেবো, 2 4 8, 2 6 12। এবারে 2 দিয়ে দেবো, তাহলে 2 2 4, 2 3 6। তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে। তাহলে 2 2 4, 4 2 8, 8 3 কত, 24। তাহলে এখানে আমরা হর কত করব, 24 করব। তাহলে এখানে 24 লিখলাম। তাহলে 8 3 কত হয়, 24 হয়। তাহলে এখানে আমরা 7 কে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে, যোগ চিহ্ন দেব। তাহলে 12 2 24। তাহলে 1 কে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে। তাহলে কত হবে, 7 3 কত, 24। তাহলে 24 যুক্ত আর 1 2 2, আর নিচে কত হবে, 24 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 7 3 21, এখানে 21 হবে। ঠিক আছে, 7 3 21। তাহলে 21 যুক্ত 2 সমান কত হবে, 21 আর 2 যোগ করলে কত হবে, 23। আর এখানে কত হবে, 24। তাহলে মিহির বাসে ও সাইকেলে কতটা অংশ গেল, 23 বাই কত, 24। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে অতএব মিহির মোট 23/24 অংশ বাসে ও সাইকেলে গেল, বাসে ও সাইকেলে গেল। ঠিক আছে, তাহলে কত পথ হেঁটে গেল সেটা পাবো কি করে, তাহলে আমরা এখানে সম্পূর্ণ রাস্তাটা কত ধরবো, 1 ধরবো। তাহলে এখানে কি লিখবো, মোট রাস্তার সমান কত ধরবো, সমান 1 অংশ। তাহলে মোট রাস্তা যদি 1 অংশ হয় আর সাইকেল ও বাসে গিয়েছে কত, 23/24 অংশ, তাহলে বাকি রাস্তা কি হবে, তাহলে 1 থেকে আমরা 23/24 বিয়োগ করব। তাহলে এখানে কি লিখবো আমরা, তাহলে অতএব বাকি রাস্তা সমান কত হবে, তাহলে 1 বিয়োগ, তাহলে কত লিখবো, 23/24। তাহলে 23 বাই কত লিখবো, 24। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 1 এর নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে। তাহলে 1 আর 24 এর লসাগু করলে কত হবে, 24 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা হর কত লিখবো, 24। বা তোমরা এটা কিভাবে করতে পারো, তাহলে এখানে হর কিছু নেই। ঠিক আছে, আর এখানে হর কত, 24 আছে। তাহলে এখানে আমরা 24 লিখবো। তাহলে আমরা সরাসরি কি করবো, 24 এর সঙ্গে 1 গুণ করবো। তাহলে এখানে 2 থাকতো, তাহলে 24 এর সঙ্গে 2 গুণ করতাম। তাহলে এখানে কিছু না থাকলে আমরা সরাসরি কিন্তু এটা গুণ করে নিতে পারি। তাহলে 24 একে কত হবে, 24। আর এখানে 24 একে 24, তাহলে 23 কে 1 দিয়ে গুণ করবো। তাহলে কত, 23 একে 23। 24 থেকে 23 বিয়োগ করলে কত, 1 হয়। 24 থেকে 23 বিয়োগ করলে 1 হয়। তাহলে 1 বাই কত, 24। তাহলে বাকি রাস্তা কত, 1/24 অংশ। তাহলে এই পথটি কি হয়েছিল, সে হেঁটে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখবো, অতএব 1/24 অংশ হেঁটে গেল। ঠিক আছে,